আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি কি সুন্দর করে দেখেন মেঘনা নদীর ওই যে কেসকি মাছ আছে নি, বুঝছেন নি? কেসকি মাছটা আজকে আপনাকে রাইন দেখাও। দেন কি ফুল ফুলে জলজুলা কেসকি মাছ। ওইলাই করবেন কি আপনারা, তেল দিয়ে লইবেন, তেল দিয়ে আপনারা পেঁয়াজ দিয়ে করবেন কি লাল লাল করবেন, লাল লাল করে এরপরে মাছটা কেমনি বুনা করে হেঁটে খালি চাইয়া থাকেন। এরপরে আলা তেল দিয়ে না সুন্দর করে লাড়া দিবেন, পেঁয়াজ দিয়ে ভালো করে লাড়া দিয়ে তারপরে আলা কেমনি না কেসকি মাছটা বুনা করে হেঁটে চাইয়া থাকেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, দয়া করে লাইক শেয়ার কমেন্ট করতে কোনো দয়া করে বুঝলেন না আপনারা, বুঝছেন নি? এরপরে লাড়াচাড়া দেন, লবণ দিয়ে লাড়াচাড়া দিয়ে মাছটা কেসকি মাছটা কেমনি বুনা করে হেঁটে খালি চাইয়া থাকেন, বুঝছেন? স্বাদ মতো লবণ দেবেন, লবণ আবার বেশি দিয়ে না গো। এই মেঘনা নদীর মাছই জানি কত মজা। আপনারা আবার কইবেন নিজের দেশ দেখে নিজেই মনে প্রশংসা করে। আসলে এই দেশটা অনেক সুন্দর, আমার এই দেশটা মেঘনা নদীটা, বুঝছেন? অনেক সুন্দর একটা দেশ। আপনারা ঘুরতে মন চাইলে ঘুরতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে করবেন কি একটু পানি দিয়ে দিবেন, বুঝছেন? যখন দেখবেন পেঁয়াজটা লাল হয়ে যাবে তারপর একটু পানি দিয়ে দিবেন, পানি দিয়ে তারপর মশলা দিবেন, হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিবেন, তারপরে আপনারা মরিচের গুঁড়া দিবেন, দিয়ে তারপরে আপনারা ওই যে আদা রসুন বাটা দিবেন। তো আদা রসুন বাটা দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, কিন্তু আমি দিলাম আর কি, বুঝছেন? দিয়ে তারপরে ইয়া করবেন কি জানি, ওই যে মানে মশলাটা কষাইবেন, বুঝছেন? মশলাটা ভালো করে কষাইবেন। বয়সটা দিতে লইলে গো মাঝে মাঝে বাইজে যায়, লেগে কিন্তু আপনারা আবার কষ্ট নিয়েন না, বুঝছেন নি? ক্ষমার দৃষ্টিতে দেখেন যদি ভুল হয় অবশ্যই। এরপরে লাড়াচাড়া দিয়ে যখন আপনারা মাছটা কষাইবেন তারপরে দেখেন এলা কীভাবে করি। কিন্তু আমি টমেটো আসছিল আমার কাছে, ডিপে রেখে দিয়েছিলাম, টমেটো ওখান থেকে দিয়েছি, দিয়ে তারপরে আবার পেঁয়াজটা আবার সুন্দর করে আমি কষাইতেছি। ভালো করে কষানোর পরে কীভাবে রান্না করি সেটা দেখানোর পরে এইভাবে রান্না করে খাইবেন, খাইলে দেখবেন কি যে মজা লাগে। আসলে এটা অনেক কেসকি মাছ হলো আপনার চোখের জ্যোতি বাড়ে। কেসকি মাছ খাইলে আবার অনেক ভিটামিন এই কেসকি মাছের ভিতরে, বাচ্চাদের খাওয়ালে কিন্তু অনেক উপকার। এই জন্য আপনারা রান্না করে এভাবে খাওয়াইবেন। যখন দেখবেন পেঁয়াজটা একেবারে সুন্দর মতন কষানো হয়ে গেছে তখন আপনারা মাছটা দিবেন, মাছটা দিয়ে একটু হালকা লাড়াচাড়া দিবেন, দিয়ে যখন দেখবেন হলুদ মরিচ মশলাটা মাছটার মধ্যে লাগছে তখন গিয়ে আপনারা একটু পানি দিবেন, পানি পরিমাণ মতো দিয়েন। এত বেশি পানি দিলে কিন্তু আবার এটা চুয়ার হয়ে যাবে, বুঝছেন? কেসকি মাছ তরকারি হইতো না, কি লাগে এটা আপনারা এই কেসকি মাছ একদম বুনা বুনা করবেন, বুঝছেন? এটা চরচুরি কয়, বুনা বুনা করবেন। এরপরে লাড়াচাড়া দেন, দিয়া দেখবেন যে ওর মানে হয়ে গেছে তখন করবেন কি আপনারা ইয়া দিয়ে দেবেন কি জানি ধনিয়া পাতাটা দিলে আর স্বাদ বাড়ে। ইচ্ছা করলে আপনারা জিরাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তেজপাতার জিরা দিতে পারেন না, কিন্তু আমি তেজপাতার জিরা দিইনি, শুধু ধনিয়া পাতাটা দিয়েছি। ধনিয়া পাতা দিলে তরকারির সেন্টটা একটু ভালো আসে, এই জন্য দিলাম। তারপরে লাড়াচাড়া দিয়ে যখন দেখবেন একদম শুকনো শুকনো হয়ে গেছে তখন করবেন কি আপনারা এটা মানে মনে করবেন যে রান্না বান্না শেষ, বুঝছেন? তারপরে গরম গরম ভাত খাইয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।